নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। একঘেয়েমি এঁচোড় না বানিয়ে এইভাবে একবার এঁচোড়ের রেসিপিটা বানিয়ে দেখুন, মাছ মাংস ফেলে খাবেন। তাই আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম এঁচোড় খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে জলের মধ্যে দিয়েছি। এবার এটাকে জল থেকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ লবণ, আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ বেসন। এবার সব কিছু ভালোভাবে আমি এঁচোড়ের সঙ্গে মেখে নেব। এইভাবে এঁচোড়ের রেসিপি বানালে এতটাই দারুণ হয় খেতে, প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে। সমস্ত মশলা এঁচোড়ের গায়ে মাখানো আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কিছু মশলা আমি ভেজে নেবো। তার জন্য দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরা, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা। এবার এই মশলাটাকে ভেজে নেবো। মশলা থেকে সুগন্ধ বেরোলে মশলা ভাজা হয়ে যাবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। এটাকে আমি একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিয়েছি, দেখুন এইরকম আধ ভাঙা অবস্থাতে আছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে দেবো জল। জল দিয়ে এটাকে আমি একদম পেস্ট করে নেব। একটা পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নিয়েছি। এবার 10 মিনিট পরে ফিরে আসছি। গ্যাসে আমি কড়া বসিয়ে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেলে আমি এখানে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়গুলোকে আমি এইভাবে ভেজে নেব। এইভাবে এঁচোড় ভাজলে এঁচোড়টাও দারুণ হবে খেতে। এবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট এইভাবে এঁচোড়টাকে নেড়ে চেড়ে নেবো। ফিরে আসছি 7 মিনিট পরে। দেখুন এঁচোড়টা কতটা নরম হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আবার ওই তেলের মধ্যে আমি এখানে 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর ওপরে দিচ্ছি একটু লবণ, আর দেবো একটু হলুদ। এবার হলুদ ও লবণ দিয়ে আলুটাকে আবার ভেজে নেবো। আলু এঁচোড়টা এইভাবে ভেজে নিলে তরকারিটা খেতে খুব সুন্দর হবে। এটাকে ঢাকা দিয়ে ভেজে নেবো এবং মাঝে মাঝে আমি ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আলু আমাদের ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব আমার তোলা হয়ে গিয়েছে। এবার কড়াটা পরিষ্কার করে ওতে আমি দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেলে আজ আমি এঁচোড় করবো। ফোড়নে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি আমি 1 চামচ কাঁচা লঙ্কা ও আদার পেস্ট। আদা ও কাঁচা লঙ্কাটাকেও আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দেবো 2টো টমেটো আমি ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা একবার বানালে অন্য রেসিপি বানানোর কথা মনেই থাকবে না। এঁচোড়টা এত দারুণ হয় খেতে। টমেটোটাকে ভেজে নিয়ে এবার এর উপর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে ভেজে পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড়ের বিভিন্ন রকম রেসিপিতে আপনারা খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এবারে ভেজে রাখা এঁচোড় আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলার সঙ্গে সব কিছু কষানো হয়ে গেলে এখানে দিচ্ছি আমি 1 বাটি উষ্ণ গরম জল। গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। উষ্ণ গরম জল দিয়ে এবারে এঁচোড়টাকে আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এঁচোড় আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাঝে আমি ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, এঁচোড় আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্না ঘি দিলে
খেতে খুব সুন্দর হয়। ভালোভাবে তরকারিটাকে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেবো। হয়ে গিয়েছে আমার এঁচোড়ের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।